عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والقرآنه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا কে আছে তোরা বিপদের কান্ডারি নবী শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله بجماله حسنت جميع أخباره. صلوا عليه وآله. সম্মানিত মুসল্লির কেরাম, মুরব্বি কেরাম, সম্মানিত ওলামায়ে কেরাম, স্নেহের পরিবার ছাত্ররা, মহান আল্লাহর দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রবিউল আউয়াল মাসের আজকে দ্বিতীয় জুমা, রবিউল আউয়াল মাসের আজকে 9 তারিখ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়ার সমস্ত দায়িত্ব থেকে মুক্ত করে আল্লাহ পাকের ঘরে আসার বসার জন্য জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ পাক আমাদেরকে আসার জন্য তৌফিক দান করেছেন। সেই জন্য সেই মনিবের দরবারে কালিমাতুর শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম মানবতার মুক্তির দূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাইয়্যিদুনা শাফিউনা মুসলিমুনা উম্মতুল কান্দারি সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুসলিমিন
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীমের সূরা আহজাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফের ব্যাপারে। দুরূদ শরীফ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যে ইবাদত করলে দুনিয়াতেও লাভ আখিরাতেও লাভ। সুবহানাল্লাহ। দুনিয়াতেও লাভ আখিরাতেও লাভ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা ওয়া মালাইকাতাহু এবং তার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নাবিয়্যি। ইউসাল্লুনা শব্দ ব্যবহার করা হয়েছে যেটা অর্থ পড়তেছেন এবং পড়বেন। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়তেছেন এবং পড়বেন অর্থাৎ বর্তমান এবং ভবিষ্যৎকাল, যেটার কোনো শেষ নাই। পড়বেন মানে কোন দিন পর্যন্ত পড়বেন এটা কোনো নির্ধারিত সীমা রেখা নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইন্না শব্দ ব্যবহার করেছেন, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা ওয়া মালাইকাতাহু এবং তার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নাবিয়্যি তার নবীর উপরে দুরূদ শরীফ পড়তেছেন এবং পড়তে থাকবেন। সুবহানাল্লাহ। এরপর বাকি অংশে আল্লাহ বলতেছেন, নিজে পড়তেছেন, ফেরেশতারা পড়তেছেন। এরপরে দুনিয়ার সমস্ত ঈমানদারদেরকে আল্লাহ উদ্দেশ্য করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, আমি যেরকম পড়ি আমার ফেরেশতারা পড়ে, হে দুনিয়ার ঈমানদাররা তোমরা আমার নবীর উপর দুরূদ এবং সালাম পেশ করো, যেভাবে দুরূদ সালাম পেশ করা দরকার। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়লে লাভ না লস? কথা বলেন, লাভ না ক্ষতি? অনেক লাভ। আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি, এই দোয়াটা আল্লাহ পাকের কাছে মঞ্জুর করাইতে হলে, আল্লাহ পাকের কাছে এই দোয়াটা যদি কবুল করাইতে হয়, তাহলে রাসূল পাকের দুরূদ শরীফের প্যাকেট লাগবে। সুবহানাল্লাহ। কি লাগবে? রাসূল পাকের দুরূদ শরীফের প্যাকেট লাগবে। বলতে প্যাকেট কি? যারা অনেক সময় বিবাহ অনুষ্ঠানে বা আত্মীয়ের বাড়িতে উপহার দিতে গেলে ভিতরে যাই আছে উপরের প্যাকেটটা অত্যন্ত সুন্দর করে দেয়। এবার দেখতে না উপরের প্যাকেটটা কি সুন্দর দেয় এবং উপরে লেখা থাকে নাম, গ্রামের নাম, যে ব্যক্তি দিয়েছে। প্যাকেটটা কি সুন্দর। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করার শর্ত দিয়েছেন যে যখন কোন বান্দা দোয়া করবে ওই দোয়ার আগে পরে দুরূদ শরীফ পড়বে, আল্লাহ পাক তার দোয়াটা তাড়াতাড়ি কবুল করে দেবেন। দোয়াটা হচ্ছে একটা উপহারের প্যাকেটের মতো। সুবহানাল্লাহ। কিসের মতো? হাদিস শরীফে আছে, আন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী সাহাবীকে বলেন, হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ। নিশ্চয় দোয়া আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকে। কি অবস্থা থাকে? ঝুলন্ত অবস্থায়। বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে, ইন্না দুআ নিশ্চয় দোয়া মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকে। সুবহানাল্লাহ। লা তাসলামু মিনহু শাইউন, তার কোনো অংশ আল্লাহ পাকের দরবারে যায় না। হাত্তা তুসাল্লিয়া আলা নাবিয়িকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূলের দুরূদ শরীফ দিয়ে প্যাকেট না করা হবে, তাকে সাজানো না যাবে, ততক্ষণ পর্যন্ত দোয়াটা আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকে।
হাত তুলে যখন দুরূদ শরীফ পড়ে, দুরূদ শরীফ পড়ে তখন অন্তর দিয়ে আল্লাহর কাছে দোয়া করে এবং দোয়া করে দুরূদ শরীফ পড়ে দোয়াটা শেষ করে। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ হাবিবের উসিলায় ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস যে আল্লাহ রব্বুল আলামিন তার দোয়াটা জানাই করে কবুল করে নেন। তারপর কি করেন? কবুল করেন। সুবহানাল্লাহ, আল্লাহু সুবহানাল্লাহ। তাহলে এই জন্য সর্বাবস্থায় দুরূদ শরীফ পড়তে হবে। দুরূদ শরীফের ফজিলত অনেক বেশি। কিয়ামতের দিন এই দুরূদ শরীফ আপনার আমার মিজানের পাল্লায় নেকের পাল্লা ভারী হওয়ার জন্য একটা উসিলা হবে। সুবহানাল্লাহ। পবিত্র রবিউল আউয়াল মাস চলতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের মাস এবং দুনিয়া থেকে যাওয়ার মাস। আগমনের মাস, দুনিয়া থেকে যাওয়ার মাস। আল্লাহ রাসূল বলেছেন হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, যে আমার হায়াতটা যেরকম, আমার জীবন দশাটা যেরকম তোমাদের জন্য কল্যাণকর, আমার ইন্তেকালটাও তোমাদের জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ। আমার হায়াত জিন্দেগি যেরকম তোমাদের জন্য কল্যাণকর, আমার ইন্তেকালও তোমাদের জন্য কি কর? কল্যাণকর। আল্লাহ রাসূল বলেন সোমবার এবং বৃহস্পতিবার সারা পৃথিবী থেকে আমার দরবারে আমার উম্মতের আমলনামা পেশ করা হয়। আমি আমার কিছু উম্মতের আমল দেখে অত্যন্ত খুশি হয়ে যাই। আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করে দোয়া করি। আর কিছু বান্দার আমল দেখে যাদের আমলের মধ্যে গুনাহ আছে, নেক কম, নেকের পরিমাণ কম, আমি তাদের আমল দেখে দুঃখ পাই, মনের মধ্যে কষ্ট লাগে। আল্লাহর কাছে তার জন্য আমি হেদায়েতের জন্য দোয়া করি। আল্লাহর কাছে কিসের জন্য দোয়া করে? হেদায়েতের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। তাহলে সেই নবী কত দরদি উম্মতের জন্য, সমস্ত নবী রাসূলরা আগেকার তারা প্রত্যেক উম্মতের জন্য যখনই অত্যাচার করেছে, যখনই নির্যাতন বাড়িয়ে দিয়েছে, তারা আল্লাহ তাআলার কাছে গজবের জন্য দোয়া করেছে। আলহামদুলিল্লাহ। এটা নবুয়তের খেলাফ নয়, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন রাহমাতুল লিল আলামিন, তিনি ইচ্ছাকৃতভাবে কোন মানুষকে বদদোয়া দেন না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিয়েছেন। যখন কোন ব্যক্তি আল্লাহ রাসূলকে আঘাত করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি তিনি প্রতিশোধ নেন নাই। জিজ্ঞাসা করেছে, বলতেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন জমিটা উল্টাই দেব। আল্লাহ রাসূল বলতেন, হে জিবরাইল, আমাকে প্রেরণ করা হয়েছে রহমত স্বরূপ, আমাকে প্রেরণ করা হয়েছে মানুষের হেদায়েতের জন্য। আমি যদি এই মানুষগুলিকে যদি ধ্বংস করার জন্য দোয়া করি, বদদোয়া করি, তাহলে আমি কার কাছে আল্লাহর ইসলামের প্রচারটা আমি করে দেব। সুবহানাল্লাহ। এজন্য এই মাস আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দুরূদ শরীফ বেশি বেশি পড়তে হবে। যে ব্যক্তি বেশি বেশি দুরূদ শরীফ পড়বে, অন্য হাদিসে আছে যে ব্যক্তি দৈনিক কমপক্ষে 1000 বার যদি অন্তরের মহব্বত দিয়ে দুরূদ শরীফ পড়ে, সে ব্যক্তি দুনিয়ার জগতে থাকতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার জগতে থাকতে জান্নাতে তার কোন জায়গায় সে থাকবে, অবশ্যই সে তার নির্দিষ্ট জায়গাটা দুনিয়ার জগতে থাকতে সে দেখতে পাবে। সুবহানাল্লাহ। এজন্য দুরূদ শরীফ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, যেটা করতে কোনো সময় লাগে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? এই দুরূদ শরীফের সবচেয়ে ছোট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমি পড়লাম, অল্প কিছু, হাঁটতে হাঁটতে পড়া যায়, বসতে বসতে পড়া যায়, শুইতে শুইতে পড়া যায়। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দুরূদ শরীফ পৌঁছে দেওয়ার জন্য সারা পৃথিবীর আনাচে কানাচে যত মানুষ আছে, যত জায়গা আছে, সমস্ত জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নাযিল করে রেখেছেন। দুনিয়ার যেখানে দুরূদ শরীফ পড়া হবে, সেখান থেকে দুরূদ শরীফের আওয়াজ, দুরূদ শরীফের হাদিয়া আল্লাহ রাসূলের দরবারে ওই সমস্ত ফেরেশতাগুলি পৌঁছে দিবে। সুবহানাল্লাহ।